না না রে বাবু, শিল্পাঞ্জির বাচ্চা ড্রেনে জলে পড়া আমি কোনদিন খাবো না, মরে গেলেও খাবো না। আমি ভাবলাম প্লেট নিয়ে বসে আছে, তুমি পরোটা খাবে আমি নাকি? আমার ওয়ার্ল্ড ফেমাস চাইনিজ পরোটা খাচ্ছি, ড্রেনে জলে পড়া মানুষ গায়ে। আমি দেখে নিয়ে তোমার জন্য নিয়ে আসলাম ফুন্ডু পরোটা, তুমি দেখো তো কি আছে, দেখো কি আছে দেখো না, ডানাতে ধরার মতন যোগ্যও নয়। আবে তুমি প্লেটটা রাখো না, আবে দেখো না কি আছে। এটা আমার দোকানে চাইনিজ পরোটা, চাইনিজ প্লেট। এই পরোটা যদি ড্রেনে জল পড়ে দেখো না, তাহলে আমার প্লেটের মানে অবস্থা অপমান করা হবে। আবে নাও না, দেখো না, প্লেট ধুয়ে দিলেই চলে যাবে। না না, প্লেটে নিতে পারছি না। আবে খাও পরোটাটা খাও। কি বলে হালকা কোনটা পরোটা? হালকা ভাজে, পুরো কাঁচা। তো রাজুর ডেড বডি পর থেকেও খারাপ। কি বলছি? না দেখেই আমার কেন গা গুলি উঠছে। এটা কি? দেখো সুন্দর সবজি আছে। এ ভগবান, এটা তরকারি? আলুর দম আছে ওটাতে। এই শুভদা, এরকম এটা ভাই যদি ডিজিওনের পরোটা হয়, আমার দোকানে আসতে বলবি, 1 মাস প্লেট আসতে বলবি, ঠিক আছে? কিভাবে পরোটা ঘুগনি আলু তো রান্না করতে হয়, ওর কান মুড়ে আমি ধরে শিখিয়ে দেবো, ঠিক আছে? বুঝলি, সিরিয়াসলি বলছি। খাবে না? না, আমি একটা দোকানদার হয়ে খাবার খেয়ে ফিট হবো না, ঠিক আছে? তাই জন্য বললাম, ঠিক আছে? আমি আর অপমান করলাম না কারো খাবারটাকে, কিন্তু এই খাবার আমাকে ক্ষমা করবেন, আমি এই খাবার খেতে পারবো না ভাই। খাবে না? না, ঠিক কালার মনে হয় রাজুর ডেড বডির পর তো দেখতে খারাপ। আবে শুভদা, দাদা ভাই তুমি যা। আবে নাও। কেন বললাম তো না, এইসব খাবার মাথা খারাপ ভোর বলছেন। আরে ওদের তো রেগে গেল কেন?